শুরুতেই জানাবো বাংলাদেশের দলের বিশ্বকাপ প্রস্তুতির খবর। দর্শক, এই মুহূর্তে মিরপুরে হোম অফ ক্রিকেটে চলছে বাংলাদেশ দলের অনুশীলনের তৃতীয় দিন, যেখানে সকাল 9:30 থেকেই ঢাকা লিগে খেলা ক্রিকেটারদের ছাড়াই 5 জনকে নিয়ে চলছে ক্যাম্প। সকালে হালকা অনুশীলনের পর এখন ক্রিকেটারদের ব্যক্তিগত কিছু সমস্যা নিয়ে কাজ করছেন কোচ স্টিভ রোডস। এরপর আগামীকাল ও পরশু 2 দিন বন্ধ দিয়ে শনিবার থেকে পূর্ণাঙ্গ দল নিয়ে মাঠে অনুশীলন করতে নামবে বাংলাদেশ। দর্শক, এই মুহূর্তে মিরপুরে রয়েছেন আমাদের সহকর্মী হাসিনুর রহমান। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি সেখানে। হাসিনুর, আপনার কাছে একটু আমরা জানতে চাবো যে বাংলাদেশ দলের আজকের অনুশীলনের সবশেষ কি আপডেট রয়েছে আপনার কাছে? অলোক, আগে সবার আগে আমি দর্শকদের অনুশীলন নিয়ে যেতে চাই। এই মুহূর্তে বাংলাদেশ দলের 2 পেস বোলার মুস্তাফিজুর রহমান এবং রুবেল হোসেনকে নিয়ে ফিল্ডিং অনুশীলন করাচ্ছেন বাংলাদেশ দলের ফিল্ডিং কোচ। দলের আপডেট বলতে সবার যেটা ধারণা ছিল যে আজ হয়তো ঢাকা প্রিমিয়ার লিগ যেহেতু গতকালকে শেষ হয়ে গেছে, সেই ক্রিকেটাররা হয়তো যোগ দিবেন অনুশীলনে, কিন্তু তেমনটা হয়নি। তাদের 3 দিনের বিশ্রাম দেওয়া হয়েছে, কেননা লম্বা একটা টুর্নামেন্ট, অন্তত সুপার লিগে একদিন পর একদিন ম্যাচ খেলেছে, তার আগে 2 দিন পর ম্যাচ খেলেছে, প্র্যাকটিস ছিল, টানা খেলার মধ্যে ছিল। আর এই প্র্যাকটিস সেশন শেষে যেহেতু দল আয়ারল্যান্ড যাবে, সেখান থেকে বিশ্বকাপ যাবে, লম্বা আবার একটা ইন্টারন্যাশনাল শিডিউল, সেই কারণেই তাদের বিশ্রাম দেওয়া হয়েছে। আমাদের যে শিডিউল দেওয়া হয়েছে ক্রিকেট বোর্ড থেকে, তাতে আগামী কাল এবং পরশু 2 দিন ক্রিকেটারদের ছুটি আছে। এরপর থেকে আমরা যেটা জানতে পেরেছি, তারপর দিন থেকে আসলে হয়তো পুরো দল নিয়ে অনুশীলনের সুযোগ পাবেন কোচ স্টিভ রোডস। পুরো দল বলতে সাকিব আল হাসানকে ছাড়া বাকি ক্রিকেটারদের আসলে তিনি ডেরায় পাবেন, এমনটি আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি। প্র্যাকটিসের সংখ্যা নিয়ে এটি ছিল আমার কাছে আপডেট। এর আগের দিন বা এর আগে যারা প্র্যাকটিস করছিলেন তারাই আছেন মুশফিক, তামিম, মাহমুদুল্লাহর সাথে মুস্তাফিজ এবং রুবেল, এবং মমিনুল হক, সৌরভ আছেন অনুশীলনে। তো অলোক, এই ছিল আমার কাছে প্র্যাকটিসের আপডেট। আর যেমনটি আপনি দর্শকদের জানাচ্ছিলেন, ব্যাটিং, বোলিং, ফিল্ডিং, যখন যেই বিষয়টা প্রয়োজন হচ্ছে, প্রয়োজন অনুযায়ী, পরিকল্পনা অনুযায়ী সেটি করানো হচ্ছে। হাসিনুর, আপনাকে ধন্যবাদ। দর্শক, মিরপুর থেকে আমাদের সাথে যোগ দিয়েছিলেন সহকর্মী হাসিনুর রহমান।